আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই যে দেখছেন ছোট্ট পরীটা, এই পরীটা আল্লাহর দুনিয়াতে এসে এত সমস্যা ফেস করেছে। আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন অনেক ভালো। আমি অনেক শুকরিয়া জানাই যে আল্লাহর কাছে যে আমার মেয়ে এখন অনেকটাই তার অবস্থার পরিবর্তন করেছে। তবে অটিজম কখনোই ভালো হয় না, এটা মাথায় রাখতে হবে। সেই লক্ষ্যে আপনাদেরকে কাজ করতে হবে। তো আমি আমার মেয়ের যে উন্নতিগুলো আমি এনেছি এবং সেগুলো আমি কি পরিশ্রম করে কিভাবে এনেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যখন ফ্লোরা ডায়াগনোসড হলো, সে অটিজম, কানে শুনতে পায় না এবং তার চোখেও সমস্যা আছে। তো আমি পর্যায়ক্রমে প্রথমে তার চোখে ট্রিটমেন্ট করিয়েছি। তারপরে আমি তার যে অটিজম ফিউচার এগুলো আমি নিয়ে পরে কাজ করেছি। কারণ কানের ককলিয়ার ইমপ্ল্যান্টটা অনেক আর্লি করালে ভালো। তো আমি ককলিয়ার ইমপ্ল্যান্ট করানোর পরে আমি অনেকটাই দিশেহারা হয়ে গিয়েছিলাম। অনেক মায়েরা প্রথম যখন জানতে পারে তার বাচ্চা অটিজম, তখন তারা দিশেহারা হয়ে যায়। তো দিশেহারা না হয়ে আপনারা কাজ শুরু করবেন। কিভাবে কাজ শুরু করবেন সেটাই আপনাদেরকে বলবো। আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন এবং একজন ভালো থেরাপিস্ট দেখাবেন এবং সাথে যদি সম্ভব হয় তাহলে বাচ্চাকে স্কুলে দিবেন যদি হাইপার অ্যাক্টিভিটিটা কম থাকে। এবং প্রথমেই আপনাকে হাইপার অ্যাক্টিভিটি কমাতে হবে এবং হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য যা যা করা দরকার আপনাকে অবশ্যই করতে হবে। আমি হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য আমি যা যা করেছি আমি তাই আপনাদেরকে বলবো। তো প্রথমে আমি বলবো আপনার বাচ্চাকে একটা চেয়ারে বসাবেন এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য বসাবেন। প্রথমে 5 মিনিট, প্রথমে 10 মিনিট, এভাবে শুরু করবেন। আপনি যদি প্রথমে হতাশ হয়ে যান তাহলে হবে না। তো থেরাপিস্টরা প্রথমে অনেক কথাই বলবে, আপনি প্রত্যেকটা কথা সিরিয়াল অনুযায়ী সাজাবেন। আমি আমার মেয়ের যেসব কাজ দিত আমি এই বাসায় এসে করতামই না, আমার একদমই ভালো লাগতো না, কারণ এত বেশি কাজ আমার মাথা ঘুরতো। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এভাবে চলতে পারে না, বাচ্চার উন্নতির জন্য অবশ্যই বাসায় কাজ করতে হবে এবং কাজ না করার কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই বাসায় কাজ করতে হবে। আপনি যত থেরাপিস্ট রাখেন, যত যাই রাখেন, আপনাকে কাজ করতে হবে। তো আপনি একটা চেয়ার কিনে চেয়ারে বসিয়ে বাচ্চাকে অবশ্যই টানা 3 বেলা থেরাপি দিবেন। জয়েন্ট প্রেশার দিবেন এবং আপনার ওই সেন্সরি যে ব্রাশগুলো ওগুলো দিবেন 3 বেলা। 3 বেলা ব্রাশিং করার পরে তাকে র্যাপিং থেরাপিটা দিবেন। র্যাপিং থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট। আমার বাচ্চা খেতে খুব ভালো কাজ করেছে। তারপরে এই বাচ্চার সুইমিং অ্যাক্টিভিটি এবং বাচ্চাকে ঘুরতে নিয়ে যাবেন। ঘুরতে নিয়ে গিয়েও থেরাপি দিতে পারেন। আপনি বাচ্চাকে একটু নদীর পাড়ে বালুর মধ্যে হাঁটালেন, আপনি একটু ঘাসের উপরে হাঁটালেন। এভাবে করে আপনি যখন যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি থেরাপির উপরেই রাখবেন। আমি তো ঘুরতে গেলেও বাচ্চাকে থেরাপির উপরে রাখতাম। আমি যখন বসে থাকতাম তখন তাকে জয়েন্ট প্রেশারগুলো দিতাম। তো আমি আমার শুধু একটাই মাথায় ছিল যে তাকে এই থেরাপিগুলো দিতে হবে এবং আমি যে কোনো পরিস্থিতিতে থাকি থেরাপিগুলো দিতে হবে। তাই আপনারাও মাথায় রাখবেন, থেরাপিগুলো অবশ্যই দিবেন। যা অনেকেই আছে থেরাপির উপর ভরসা রাখতে পারে না, বিরক্ত হয়ে যায়। আমি তাদেরকে বলবো থেরাপির উপরে বিরক্ত হলে চলবে না। তারপরে হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য দোলনাটাও বেশ ভালো কাজ করে। আমি বড় একটা দোলনা কিনে তার উপরে অনেক সুন্দর লাইটিং ফিট করে দিয়েছিলাম এবং সেখানে ফ্লোরা অনেক সময় কাটাইছে এবং আমিও শান্তিতে রান্না বাড়া করতে পারছি এবং ফ্লোরা কোনো উল্টাপাল্টা কাজ করে নাই। আর আমি আল্লাহর রহমতে কোনো উল্টাপাল্টা কাজ ওকে করতে দিই না। ফ্লোরা কখনো নোংরা হাতে হাত দেয় না। ফ্লোরা মাঝে একটু অনেক ডিস্টার্ব করেছিল হাগুটা নিয়ে, তো সেটাও আমি আল্লাহর রহমতে কন্ট্রোল করেছি। কারণ সব সময় 24 ঘন্টা আমি নজরদারিতে রাখতাম। তো বাচ্চাকে কখনোই চোখের আড়াল করবেন না। আড়াল করলে ওরা আপনার সে আড়ালতার সুযোগ নেবে। আপনি যখন রান্না করবেন তখনও বাচ্চাকে রান্নাঘরে চেয়ারের মধ্যে বসায় রাখবেন এবং তার সাথে কথা বলবেন। লং টাইম যখন বাইরে যাবেন চেষ্টা করুন বাচ্চাকে নিয়ে যেতে, তাহলে বাচ্চা অনেক কিছু শিখবে এবং প্রত্যেকটা জিনিসে এক্সপ্লেইন করবেন, বাচ্চার সাথে কথা বলবেন, বাচ্চার সাথে যোগাযোগ বাড়াবেন, তাহলে বাচ্চার অস্থিরতাটা অনেকটাই কমে যাবে। এবং বাচ্চার যেসব থেরাপিস্ট যা বলবে অস্থিরতা কমানোর জন্য,
তখন আপনি সেই অনুযায়ী সে কাজ করবেন এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ করবেন। যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন, রেজাল্ট খুব ভালো পাবেন। অতিরিক্ত সব কিছু একসাথে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি অস্থির হয়ে যাবেন এবং আপনি ডিপ্রেশনে চলে যাবেন। তাই বাচ্চার ভালোর জন্য আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন।